ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 209টি। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, বেতন কত দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এটি সম্পন্ন করতে চলেছে সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 209টি, অর্থাৎ 209টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া এটি সম্পন্ন হতে চলেছে। এর যে আবেদন প্রক্রিয়া আগামী 22শে মার্চ 2025 থেকে শুরু হতে চলেছে। আগামী 22শে মার্চ 2025 সকাল 10টা থেকে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 21শে এপ্রিল 2025 বিকেল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। নেক্সটই রয়েছে ডেট অফ রিটেন এক্সামিনেশন, তার লিখিত পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে আগামী জুন অর্থাৎ মে অথবা জুন মাসে। এই যে রিক্রুটমেন্টের যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষা 2025 সালের মে অথবা জুন মাস নাগাদ হতে চলেছে। এবং প্রফিসিয়েন্সি টেস্ট কম্পিউটারের যে টেস্ট, সেই টেস্ট আগামী জুন 2025 নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি, এখানে দেখো কোয়ালিফিকেশান কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, নম্বর অফ পোস্ট রয়েছে 177টি। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটি করা হবে। এবং এখানে গ্রুপ সি অর্থাৎ নন গ্যাজেটেড পোস্ট, পে লেভেল 2 অর্থাৎ 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি এখানে দেওয়া হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগটি করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে, 10+2 or 12 or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norms fixed by DOPT from time to time। অর্থাৎ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেই এবং সাথে কম্পিউটারের টাইপিংয়ের দক্ষতা থাকলে এবং কম্পিউটারের প্রাথমিক কাজ চালানোর দক্ষতা থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারছো। কোনোরকম কিন্তু এখানে এক্সপিরিয়েন্স লাগছে না। এজ লিমিট রয়েছে 28 ইয়ার্স, 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এটা হলো জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকান্সি 177টি। জুনিয়র স্টেনোগ্রাফার যেটা রয়েছে, ভ্যাকান্সি রয়েছে 32টি। গ্রুপ সি পোস্ট, পে লেভেল 4 অর্থাৎ 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস, সাথে স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকতে হবে। সর্বাধিক 27 ইয়ার্স, 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই যে নোটিফিকেশান সেখানে উল্লেখিত রয়েছে। এবার দেখো যেটা রয়েছে ইনস্টিটিউট অর্থাৎ ল্যাব অনুযায়ী যে সমস্ত ভ্যাকান্সিগুলি রয়েছে, পরপর ক্যাটাগরিজ ভ্যাকান্সিগুলি দিয়ে দেওয়া রয়েছে। সিএসআর, সিআরআরআই যেখানে রয়েছে আনরিজার্ভ 3টি, এভাবে কিন্তু টোটাল ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কোথায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি, যেখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 500 টাকা, অর্থাৎ 500 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অবশ্যই মহিলা প্রার্থী, এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। আনরিজার্ভ, ওবিসি, এনসিএল এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইউপিআই, নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে জমা করা যাবে। নেক্সট আমরা আসছি স্কিম অফ কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন ফর জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড পরীক্ষা নেবে, সিবিটি হবে। মিডিয়াম অফ কোশ্চেন কী রয়েছে, ইংরেজি অথবা হিন্দি দুটি ভাষাতে প্রশ্নপত্র দেওয়া হবে। ইংলিশ প্রশ্নপত্র অবশ্যই ইংলিশে থাকবে, এটা ন্যাচারাল। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড অফ এক্সাম কী রয়েছে, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা। টোটাল প্রশ্ন থাকবে 200টি, টোটাল নাম্বার অফ প্রশ্ন থাকছে 200টি। 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 40 মিনিট স্ক্রাইবদের জন্য এক্সট্রা দেওয়া হবে, অর্থাৎ 2 ঘন্টা 200 নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে। এবার দেখো কী কী থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে 50টি প্রশ্ন, 50 নাম্বার। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কিন্তু মার্কস কেটে নেওয়া হবে। জেনারেল জিআই এবং রিজনিং 50 নাম্বার, 50টি প্রশ্ন।
অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন টেস্ট 100টি প্রশ্ন 100 নাম্বার। প্রতিটি ক্ষেত্রে কিন্তু 0.25 করে মার্কস কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু এখানে রয়েছে। নেক্সট রয়েছে প্রফিসিয়েন্সি টেস্ট, পরবর্তী ক্ষেত্রে দেখা হবে, যেখানে 10 মিনিট টাইম দেওয়া হবে, 80 ওয়ার্ড পার মিনিট যেখানে রয়েছে সেটা এখানে পরবর্তী ক্ষেত্রে দেখা হবে সিবিটি ক্লিয়ার করার পর। নেক্সট রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট, ইংলিশ হিন্দি পরপর উল্লেখিত রয়েছে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট কী রয়েছে, প্রফিসিয়েন্সি টেস্টটি কেবলমাত্র পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে। ফাইনাল যে সিলেকশন সেক্ষেত্রে কিন্তু ওই যে সিবিটি হবে অর্থাৎ কম্পিউটার বেসডে সেই পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও 200টি প্রশ্ন থাকবে, 2.5 ঘন্টা টাইম এখানে দেওয়া রয়েছে। এখানে পার্ট 1 পার্ট 2 রয়েছে। প্রথমে পার্ট 1-এ থাকছে 90 মিনিট মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ এমএটি, রিজনিং টাইপেরই রয়েছে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 100টি প্রশ্ন 200 নাম্বার, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস। এই পেপারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু এখানে থাকছে না। নেক্সট পার্ট 2 যেটা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন যেটা রয়েছে, এবং ইংলিশ 50টি প্রশ্ন, টোটাল 100টি প্রশ্ন। এক্ষেত্রে 150, 300 অর্থাৎ 3 নাম্বার করে প্রতিটি সঠিক উত্তরের জন্য রয়েছে। এক্ষেত্রে কিন্তু ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে মেন্টাল অ্যাবিলিটিস 100 নাম্বার, কোনো রকম কোনো নেগেটিভ মার্কস কিন্তু নেই। পরবর্তী ক্ষেত্রে 100টি প্রশ্ন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের উপর, সেক্ষেত্রে 100টি প্রশ্ন 300 নাম্বার অর্থাৎ 3 করে 100 × 3, এবং যেটা রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কিন্তু এখানে কেটে নেওয়া হবে। এবং এক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে যে টাইপিং টেস্ট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 35 ওয়ার্ড পার মিনিট, এবং যেটা রয়েছে অ্যালটেড টাইম রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে প্রফিসিয়েন্সি টেস্টটা কম্পিউটারে দেখা হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের যে গাইডলাইন্সগুলো পরপর উল্লেখিত রয়েছে তোমরা দেখে নেবে। প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, তারপর যেটা করতে হবে স্ক্যান লেটেস্ট ফটোগ্রাফ সিগনেচার এই সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে। পরপর এখানে সমস্ত কিছু উল্লেখিত রয়েছে, এবং রেজিস্ট্রেশন যেভাবে করতে হবে CRRIDM.gov.in নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বাটনে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।